আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি 2023 সালের পরে এই 25 সালের 24শে মার্চ আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদগুলোর জন্য বাংলাদেশির নাগরিকদের থেকে সরাসরি আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রথমত হিসাবরক্ষক, গ্রেড 12, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। খ, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে হচ্ছে হিসাব রক্ষক পদের জন্য কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় না, কিন্তু আপনাদের যোগ্যতা এটা থাকতে হবে, ভাইভাতে প্রশ্ন করবে। দ্বিতীয়ত 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13। আমরা জানি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার একটা অ্যাট্রাক্টিং জব বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য, কারণ এর প্রমোশন খুব ভালো, বেতন স্কেলও ভালো। 13তম গ্রেডের 17টি পদ রয়েছে, পদের সংখ্যা অনেক রয়েছে। গত সার্কুলারে পদের সংখ্যা ছিল 18টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে গতি লাগবে 70, বাংলায় লাগবে 45। কম্পিউটার মুদ্রাক্ষর অর্থাৎ টাইপিংয়ে লাগবে ইংরেজিতে 30, বাংলায় 25। এগুলা প্র্যাকটিক্যাল অবশ্যই হবে, সেটা ওদের গত বছর ওদের হচ্ছে ডিপার্টমেন্ট, মানে ওদের যে মন্ত্রণালয় রয়েছে সচিবালয়ে নেওয়া হয়েছিল। প্রথম ওরা হচ্ছে রিটেন নিয়েছে, রিটেনের পরে শর্ট লিস্টেড করছে শর্ট হ্যান্ড বাদ দিয়ে, তারপরে হচ্ছে টাইপিং হয়েছে, তারপরে ভাইবা। আর কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 3টি, খুবই অ্যাট্রাকটিভ একটি জব, যার প্রমোশন খুব ভালো। প্রমোশন হয়ে নবম গ্রেডে চলে যায় এবং বাংলাদেশের একটা সচিবালয়ে জব করার সুযোগ পাওয়া যায় কম্পিউটার অপারেটর থেকে। পরবর্তীতে আরও প্রমোশন পেয়ে ভালো পর্যায়ে যাওয়া যায় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ হতে। যারা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পেয়েছেন তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন। এটার কম্পিউটার মুদ্রাক্ষরের গতি হচ্ছে 25-30, বাংলায় 25, ইংরেজিতে 30টি গতি লাগবে। কেশিয়ার একটি পদ, বেতন গ্রেড 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। আমি আবারও বলছি, বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে। কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 8টি, কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার গতি হচ্ছে 20-20, মানে বাংলায় 20, ইংরেজিতে 20। এটার প্রমোশনও খুব ভালো, এটা থেকে সরাসরি আপনি প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ 10ম গ্রেডে পদোন্নতি পাবেন। 6 আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, 5টি পদ রয়েছে, বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষর 20-20 গতি লাগবে। অফিস সহায়ক 20টি পদ, কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি। আপনারা আবেদন করতে পারবেন 15/4 থেকে, শুরুর তারিখ 15/4 সকাল 9টা থেকে 14/5 বিকাল 5টা পর্যন্ত। আমাদের সর্বশেষ যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেই অনুযায়ী অ্যাপ্লাই ফিটা নেওয়া হবে। সো যারা হচ্ছে শর্ট হ্যান্ডে বা অফিস সহায়কে অ্যাপ্লাই করতে চান, এটা একটা বেস্ট সুযোগ। মন্ত্রণালয়ে চাকরি করা অবশ্যই ভালো, আপনি সহকারী সচিব থেকে শুরু করে উপসচিব, পরিচালক পর্যন্ত হতে পারবেন এখান থেকে। সো যারা শর্ট হ্যান্ড জানেন, টাইপিং দক্ষতা ভালো, তারা অবশ্যই ডেডলাইনের মধ্যেই আবেদন করে ফেলবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।